ভোপালে খুন বাঁকুড়ার মেয়ে আকাঙ্ক্ষা শর্মা। যেমনটা জানা যাচ্ছে যে তার সঙ্গী তাকে খুন করে কংক্রিটের মধ্যে পুঁতে দেয়, এবং এই বিষয়ে যেটা নতুন তথ্য উঠে আসছে যে অন্য সম্পর্কে জড়িয়ে পড়ার কারণে আকাঙ্ক্ষাকে গলা টিপে খুন করে উদয়ন দাস। এবং এই বিষয়ে এমনটাই কিন্তু এখনো পর্যন্ত অনুমান পুলিশের। 5 ফুট লম্বা 3 ফুট উঁচু ট্রাঙ্কে করে তার দেহ নিয়ে আসা হয়। আমরা বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার এই মুহূর্তে সরাসরি রয়েছেন বাঁকুড়া থেকে। সন্দীপ, প্রথমেই তোমার কাছ থেকে জানতে চাইবো যে ঠিক কি কারণে খুন, কি জানা যাচ্ছে? দেখো, 2016 জুন মাস নাগাদ বাড়ি ছাড়ে আকাঙ্ক্ষা, এবং তারপর থেকেই সে ভোপালে থাকতে শুরু করেছিল উদয়নের সঙ্গে। যেটা যেটা পুলিশের কাছে জেরায় অভিযুক্ত স্বীকার করেছে, অভিযুক্ত জানিয়েছে যে তাদের সম্পর্ক একটা শুধুমাত্র লিভ ইনের পর্যায়ে যে ছিল তা নয়। স্থানীয় একটি কালী মন্দিরে তারা দুজনে বিয়ে করেছিলেন, এবং তারপর থেকে ওই সাকেতনগরের বাড়িতেই কিন্তু দুজনে থাকতেন। কিন্তু সম্প্রতি তাদের মধ্যে সম্পর্কের একটা ফাটল আসে সামনে। যে ফাটলের পিছনে কি রহস্য রয়েছে সেটা গোয়েন্দারা এই মুহূর্তে খুঁজে বার করার চেষ্টা করছেন। সম্ভবত এখানে কোনো তৃতীয় চরিত্র ছিল দুজনের সম্পর্কের মধ্যে। যে যে তৃতীয় চরিত্রটি এই দুজনের যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে ফাটলের কারণ হয়ে থাকতে পারে বলে পুলিশের অনুমান। পুলিশের জেরায় ধৃত যেটা জানিয়েছে যে তাদের 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 মধ্যে ওই যে রাতে আকাঙ্ক্ষা খুন হন, সেই রাতে তাদের মধ্যে তীব্র বাদানুবাদ হয়েছিল, এবং সেই তীব্র বাদানুবাদ একসময় সেই তীব্র বাদানুবাদ চলাকালীন একসময় গলা টিপে ধরেন উদয়ন আকাঙ্ক্ষার, এবং গলা টিপে ধরা অবস্থাতেই আকাঙ্ক্ষা ছটফট করতে থাকে। কিন্তু উদয়ন যেটা বলছে যে সেই সময় আমার মাথায় খুন চেপে গিয়েছিল। আস্তে আস্তে কিছুক্ষণের পর আমি দেখতে পাই যে গলা টিপে থাকা অবস্থায় আস্তে আস্তে আকাঙ্ক্ষা নেতিয়ে পড়তে থাকে, এবং সেখানেই ওই অবস্থাতেই তার মৃত্যু হয়। এরপরে দেহ বাইরে নিয়ে গেলে লোকজন জানাজানি হওয়ার ভয় ছিল, যে কারণে ঘরের মধ্যেই আমি দেহ রেখে দিই। পুলিশের যারা একথা স্বীকার করেছে ধৃত। এই মুহূর্তে সম্পর্কের টানাপোড়েনের কারণ হিসেবে যে তৃতীয় চরিত্র উঠে আসছে, সেই তৃতীয় চরিত্রটি কে, এই রহস্যটাই কিন্তু ভেদ করার চেষ্টা করছে ভোপাল পুলিশ। সন্দীপ, এরই পাশাপাশি জানতে চাইবো যে বেশ কিছু বিষয়ে যেগুলো গোপন করা হয়েছিল, পরিবারকে জানানো হয়নি, এবং দীর্ঘদিন ধরে চ্যাটিং এর মাধ্যমে কথা চলছিল, এখনো পর্যন্ত ঠিক কি কারণ, পুলিশ কি অনুমান করছে যে এই ধরনের ঘটনা ঘটানোর পিছনে কি কারণ ছিল দুজনের? দেখো, বাড়িতে যে সময় বাড়ি ছাড়ে আকাঙ্ক্ষা, সে সময় শুধু বাড়ির সদস্যদের নয়, যারা আমরা কথা বলেছিলাম প্রতিবেশী পারিবারিক বন্ধুদের সঙ্গেও, এই শর্মা পরিবারের সঙ্গে যারা ঘনিষ্ঠ, প্রত্যেকেই কিন্তু জানতেন যে আকাঙ্ক্ষা বিদেশে চাকরি পেয়েছে। আকাঙ্ক্ষা আমেরিকাতে যাবে, দিল্লি হয়ে আমেরিকাতে সে যাবে, এবং তার ইউনিসেফে চাকরি হয়েছে। পরিবারের সদস্যদেরও আকাঙ্ক্ষা একই কথা জানিয়েছিলেন, এবং তার বাবা খুব গর্বিত ছিলেন যে মেয়ে ইউনিসেফের মতো একটি সংস্থায় সে চাকরি পেয়েছে এবং সে আমেরিকায় যাবে। এই নিয়ে তার পরিবারের সদস্যরাও যথেষ্ট গর্ববোধ করতেন। ফলে কেউই বুঝতে পারেননি যে আকাঙ্ক্ষা আদপে মিথ্যে কথা বলছেন, বা এটাও হতে পারে, এই সম্ভাবনাও পুলিশ উড়িয়ে দিচ্ছে না যে আকাঙ্ক্ষা হয়তো সত্যি সত্যি বিদেশে চাকরি পেয়েছিলেন, কিন্তু কোনোভাবে উদয়ন তাকে চাপ দিয়ে বিদেশে চাকরিতে জয়েন করতে নিরস্ত করেছিল। এর পাশাপাশি আরো একটি তথ্য যেটা সামনে এসেছে যে গত অক্টোবর মাসের 5 তারিখ অভিযুক্ত যুবক যাকে গ্রেফতার করা হয়েছে, আকাঙ্ক্ষার যে বয়ফ্রেন্ড বা আকাঙ্ক্ষার যার সাথে লিভ ইন করতেন, সেই উদয়ন দাস, গত অক্টোবর মাসের 5 তারিখ উদয়ন বাঁকুড়ার এই বাড়িতে আচমকাই একদিন সকালে আসে, এবং এসে আকাঙ্ক্ষার খোঁজ করে যে আকাঙ্ক্ষা কোথায় আছে। অক্টোবর মাসের 5 তারিখ উদয়ন এসেছিল, অথচ দুজনের মধ্যে সম্পর্ক সেটা জুন মাস থেকে শুরু হয়েছে। জুন মাসে আকাঙ্ক্ষা ভোপালে চলে গেছে। তাহলে কেন অক্টোবর মাসে এসে আকাঙ্ক্ষাকে খোঁজার নাটকটা করলো উদয়ন? তাহলে কি আগে থেকেই সে কোনো পরিকল্পনা করেছিল যে সে আকাঙ্ক্ষাকে খুন করবে, ভবিষ্যতে যাতে তার উপর সন্দেহ না আসে সে কারণে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আকাঙ্ক্ষাকে খোঁজার একটা নাটক সে করলো? নাকি আকাঙ্ক্ষা বাড়ি থেকে চলে যাবার পর বাড়ির পরিবার
পরিবেশটা কি, বাড়িতে কি ধরনের পরিবেশ রয়েছে, সেটা রেকি করার জন্য আকাঙ্ক্ষাই পাঠিয়েছিল উদয়নকে, এই সমস্ত জায়গাগুলো খতিয়ে দেখছে পুলিশ। এবং তৃতীয় যে বিষয়টা এই মুহূর্তে পুলিশের স্ক্যানারে রয়েছে তা হলো যে দেহ তথ্য প্রমাণ লোপাটের জন্য যেভাবে দেহকে একেবারে কংক্রিটে পরিণত করা হলো, এক বন্ধুর সাহায্যে গোটা কাণ্ডটা ঘটিয়েছিল উদয়ন। একটা 5 ফুট লম্বা 3 ফুট উচ্চতার একটা লোহার সিন্দুক তারা দুজনে মিলে কেনে ভোপালের বাজার থেকে। সেই সিন্দুকের মধ্যে দেহ রাখা হয়, 10 বস্তা সিমেন্ট ওই সিন্দুকে ঢালা হয়, তার মধ্যে জল ঢালা হয় এবং অপেক্ষা করা হয় যতক্ষণ না পর্যন্ত দেহ সম্পূর্ণ পাথরে পরিণত হচ্ছে। দেহ পাথরে পরিণত হওয়ার পর সেই দেহ ঘরের মধ্যে গর্ত খুঁড়ে তাতে পোতা হয় এবং তার উপরে আবারও ইট দিয়ে গাঁথনি করে ঢালাই করে দেওয়া হয়। এই ইট দিয়ে গাঁথনি করার জন্য এক স্থানীয় রাজমিস্ত্রিদের ভাড়া করা হয়েছিল। উদয়ন কোনোভাবে স্থানীয় ভাষা জানতো না বলে পুলিশ দাবি করছে। সেক্ষেত্রে ওই যে তার বন্ধু, সেই স্থানীয় রাজমিস্ত্রিদের ভাড়া করেছিল, সেই বন্ধুকে এই মুহূর্তে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। তাকে গ্রেফতার করা সম্ভব হলে হত্যাকাণ্ডের পিছনের বেশ কিছু রহস্য যদি উদয়ন কিছু এড়িয়ে গিয়ে থাকেন, গোপন করে থাকেন, সেই রহস্যটা ভেদ করা সম্ভব হবে বলে তদন্তকারীদের অনুমান। তবে এই মুহূর্তে একটা সমস্যায় পড়েছে ভোপাল পুলিশ দেহের ময়না তদন্ত নিয়ে, কেননা ময়না তদন্তকারী চিকিৎসকেরা পুলিশকে জানিয়ে দিয়েছেন সাফ যে দেহ যে অবস্থায় রয়েছে, একেবারে পাথরে পরিণত হওয়া দেহ, এই দেহের ময়না তদন্ত করতে যথেষ্ট সমস্যা হচ্ছে তাদের। এবং এমনকি এই মৃতদেহ যে আকাঙ্ক্ষারই দেহ সেটা বোঝার জন্য কিন্তু সেইটা বোঝারও অবস্থা এই মুহূর্তে নেই। কাজে ডিএনএ পরীক্ষা করা হবে এবং তারপরে নিশ্চিত হওয়া যাবে যে এই দেহ আদতে আকাঙ্ক্ষা ওরফে সেতারই দেহ। কুণাল। সন্দীপ, ধন্যবাদ। সন্দীপ সরকার এই মুহূর্তে বাঁকুড়া থেকে ছিলেন আমাদের সঙ্গে সরাসরি।